কলকাতা ফুটবল লিগে হচ্ছেটা কি? যেখানেই মানে যাওয়া যাচ্ছে, যেভাবেই খবর সংগ্রহ করতে যাচ্ছি, সেখানেই কিন্তু কিছু না কিছু একটা সাসপেন্স লুকিয়ে রয়েছে। পুরোপুরি একেবারে গড়াপেটার জেরবার আইএফএ বলতে গেলে। এবং এই সিএফএল এ কারা কারা জড়িত, মানে সদ্য তো দুজন গ্রেপ্তার হয়েছেন, তবে এই সংখ্যাটা দুই নয়, আরও কিন্তু রয়েছে। এবং যে ক্লাবের নাম উঠে আসছে, ক্লাবের ফুটবলারদের নাম উঠে আসছে, কর্মকর্তাদের নাম উঠে আসছে, খিদিরপুর ক্লাবের নাম উঠে আসছে। আজকে আমাদের তরফ থেকে খিদিরপুর ক্লাবের সচিবকে ফোন করা হয়, তিনি কিন্তু ফোন তোলেননি। খিদিরপুর ক্লাবের তরফ থেকেই মানে দুজনকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি। আর এই যে পুরো ঘটনাটা, আমাদের যা সূত্র বলছে, এটা কিন্তু একটা মানে চক্র কাজ করছে এখানে। মূল চক্রী হিসেবে একজন দুজন কাজ করছেন, এবং যারা নাকি প্লেয়ারদের সঙ্গে কোঅর্ডিনেট করছেন এবং কীভাবে ফিক্স করতে হবে সেটাও কিন্তু তাদের বলে দিচ্ছেন। এমনকি ম্যাচের আগে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে যাচ্ছে। ধরুন একটা খেলা চলছে, সেই ম্যাচের ফলাফল 4-2 হবে না 2-2 হবে। ধরুন কোনো ক্লাব 2-0 গোলে এগিয়ে রয়েছে, সেই ম্যাচটা 2-2 ড্র হবে, এটা কিন্তু আগেই ডিসাইড হয়ে যাচ্ছে। আর ইন্টারেস্টিংলি এখানে যারা নাকি সম্প্রচারকারী সংস্থা এসএসইএন, তারা কিছু কিছু ম্যাচ অবশ্যই মানে টেলিকাস্ট করেছেন, বেশ কিছু ম্যাচ টেলিকাস্ট করেছেন। তবে যেসব ম্যাচ নিয়ে প্রশ্ন, সেই সব ম্যাচের অনেকগুলোই কিন্তু টেলিকাস্ট সম্ভব হয়নি। এবং যেটা হয়েছে যে মাঝপথে টেলিকাস্ট বন্ধ হয়ে গিয়েছে এবং কিছু ম্যাচ টেলিকাস্ট হয়নি। আর সেই ম্যাচের রেকর্ডগুলোও কিন্তু নেই। যখন সেই ম্যাচ টেলিকাস্ট হয়নি, আমরা দেখেছি যে অন্য একটা অ্যাপে প্যারালালি স্ট্রিমিং হয়েছে। এই প্রশ্নটা আমাদের তরফ থেকে কালকে করা হয় আইএফএ সচিবকে, এবং তিনি যেটা বলেন যে তিনি টেকনিক্যালি অতটা মানে সিদ্ধহস্ত নন, তবে ওই অনেক সময় টেকনিক্যাল গ্লিচের কারণে রিচ বেড়ে গেলে যেটা হয় আর কি, বন্ধ হয়ে যায়। তবে এরকম যদি মানে হয়, তাহলে এসএসসিএন যারা ব্রডকাস্টার, তাদেরকেই আবার রাইট দেওয়া হচ্ছে কেন পরবর্তী যে টুর্নামেন্ট বেঙ্গল সুপার লিগ আসছে সেখানে? তাই অনেক প্রশ্ন, উত্তর জানা নেই। ম্যাচগুলোর রেকর্ড থাকলে হয়তো তদন্তের সুবিধা হতো কলকাতা পুলিশের। এবং আরও একটা কথা বলার, আইএফএর একটা সঠিক পদক্ষেপও রয়েছে। আইএফএর তরফ থেকে একজন স্পাই রয়েছেন, এবং সেই স্পাই সমস্ত রকমভাবে কিন্তু সাহায্য করছে আইএফএকে, এবং খবর তারা মানে তিনি দিচ্ছেন আইএফএকে। আর সেই খবর আইএফএ কমিউনিকেট করছে কলকাতা পুলিশকে, যার জন্য এখনও পর্যন্ত যেটা হয়েছে সেটা মানে সাকসেসই বলতে হবে। তবে এটা শুরু, মানে এটা যদি বলেন হিমশৈলের ওই উপরেরটুকু দেখা যাচ্ছে, ভেতরে কিন্তু অনেক মানে গভীর বিষয় লুকিয়ে রয়েছে। তাই এটা এত তাড়াতাড়ি থামবে না, থামার নয়ও। আর এর পরবর্তীতে কি হতে চলেছে, আমাদের নজর, কলকাতা টিভির নজর থাকবে অবশ্যই এই সিএফএল এবং আইএফএর এই পুরো বিষয়টার উপর আমরা পর্যবেক্ষণ করব। তবে চেষ্টা করব যে এই যে ফিক্সিং হচ্ছে, এখান থেকে যাতে কিছুটা মুক্ত করা যায়। মানে এই যে কলুষিত হয়ে যাচ্ছে কলকাতা ফুটবল লিগ এবং বাংলার ফুটবল, সেখান থেকে যাতে নিষ্কৃতি পায় কিছুটা হলেও, এটাই চেষ্টা থাকবে কলকাতা টিভির তরফ থেকে। তবে এটা শুরু, ওই দুজন গ্রেপ্তার হয়েছে, দুজন শুধু নয়, এখানে কিন্তু একটা চক্র কাজ করছে যেটা বললাম, এবং কিংপিন হিসেবে কাজ করছে 2-3 জন, যারা কোঅর্ডিনেট করছে প্লেয়ারদের সঙ্গে, ফিক্স করছে, এবং কিছু এখানকার টাকা বিদেশেও যাচ্ছে বলে খবর। তাই সব কিছুই একেবারে ঘাটা, এবং সব ইনফরমেশন আইএফের কাছেও যাচ্ছে। দেখা যাক পরবর্তীতে কি পদক্ষেপ আসে। তবে বাংলার ফুটবলের জন্য খুব একটা ভালো কিছু যে এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা করছে না, সেটা বলা বাহুল্য।